দামগুলো জিজ্ঞেস করার চেষ্টা করি, কেমন দাম চাই। কাকা ভালো আছেন? কাকা জোড়ার দাম কেমন রাখছেন? গরুগুলো কিন্তু মোটামুটি ভালো। ভাই ভালো আছেন? ভাই দাম কেমন রাখছেন এটার? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 19শে ডিসেম্বর 2023 রোজ মঙ্গলবার। আমি যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম হচ্ছে তথ্যপুর গরুর হাট। এই হাটটি কম বেশি সবারই সুপরিচিত। চলেন আজকে আমরা এই গরুর হাটের দামগুলো জিজ্ঞেস করার চেষ্টা করি, কেমন দাম চাই গরুগুলোর। কাকা ভালো আছেন? কাকা জোড়ার দাম কেমন রাখছেন? হ্যাঁ 205,000। এগুলোর বয়স হয়েছে কাকা? কেউ দাম টাম বলছে? কত বলছে কাকা? কেমন হলে বেচা কিনা করবেন ইচ্ছা আছে কাকা? 200 আশেপাশে। ঠিক আছে কাকা, দেখেন আল্লাহ ভরসা। দেখলেন 200 হলে ছেড়ে দেবে। চলেন আমরা আসলে আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করছি এই তথ্যপুর গরুর হাটের, কেমন দামে বেচা কিনা করবে বা চলবে। দেখেন গরুগুলো কিন্তু মোটামুটি ভালো। ভাই ভালো আছেন? ভাই দাম কেমন রাখছেন এটার? 1.45 বয়স হয়েছে ভাইয়া? এগুলো কি জাতের ভাইয়া? দেশি। কেউ কি দাম বলছে ভাই না এখন এসে দাঁড়াইলেন? কেমন দামে বেচা কিনা করবেন ইচ্ছা আছে ভাইয়া? দেখা যাক এখন হাটে কত দাম ওঠে। তারপরে একটা তো ইচ্ছা আছে। তারপরে তো আছে, হ্যাঁ এটা একটু যদি বলতেন আমাদেরকে। 30 হলে ছেড়ে দেবো। 30 হলে ছেড়ে দিবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন না আসলে আপনাদেরকে আমরা দামগুলো জানানোর চেষ্টা করছি এই তথ্যপুর গরুর হাটের, কেমন দামে বেচা কিনা চলছে গরুগুলো, বেচা কিনা করবে। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এইগুলোর দাম কেমন লাগতে পারে? মোটামুটি 20 করে। 1.20? 1.20 হলে তো অনেক হাই। 15 করে? 15 করে লাগবে বলছেন? এগুলো কি দাঁত হয়েছে? দাঁত তো মনে হয়নি। হয়ে গেছে? তো দেখলেন আসলেই দেখানোর চেষ্টা করছি। আপনারই নাকি বড় ভাই? তো দেখেন গরুগুলো। ভাই ভালো? গরু তো প্রায় ভাই দাম কেমন রাখছেন আজকে? এটা 25 বিক্রি করবো। হ্যাঁ ওটা 22-23 বিক্রি করবো। এগুলোর কি বয়স হয়েছে? এটা রেখেছে ওটা হয়। সঠিক দামটা বলেন যে কেমন দামে বেচা কিনা করবেন। সঠিক বললাম, এটা 25 ওটা 23। একই রেট এটা, এর কম নাই? হইতে পারে সেটাই বিক্রি করতে কমও হইতে পারে, বলা যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। তো দেখেন আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এই হাটের গরুগুলার দাম। পাটি ওটা কোন টাকা? পাটি নোয়াখালীর, সরি নারায়ণগঞ্জের। ওই তোমাকে হাটে জানাবার কথা ছিল। ভাই ভালো আছেন? ভাইয়া দাম কেমন রাখছেন এটার? 30। কেউ কি দাম বলছে ভাইয়া? কত বলছে ভাইয়া? কেমন দামে বেচা কিনা করবেন ভাইয়া ইচ্ছা আছে? 25 নিচে লাগে। 25-এর নিচে লাই? ঠিক আছে ভাই, দেখলেন এটা 25-এর নিচে বিক্রি করবে না। দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি গরুগুলো। এই যে এখানকার গরুগুলো দেখেন আজকে সেই লেভেলের আর কি কালেকশন, খুবই সুন্দর আর কি। লাভিগুলোই দেখেন, ও শিট কি সুন্দর। তো অবশ্যই আমরা আর কি এজোরের দাম জানবো। কবে? মোটামুটি 15 দিন হলো। হ্যাঁ দিয়া আপনার সাথে যোগাযোগ করার লাগে মেলা ঘন্টার হাটে হয়েছে, ঢাকা থেকে ছিল লোকটা খালি খাস করে দেখা করার লাগে আমার সাথে। হ্যাঁ। কোথায় গেল? তো তত্ত্বপুর হাটে আপনি আসেননি। হ্যাঁ হ্যাঁ আর আপনার ফোন দিচ্ছে নাম্বারও বন্ধ। আমি ছিলাম না তো। গরু কি কিনছিল?
না গরু কিনে নি। এগুলো আপনাদেরই না? দেখা করতে আসছিল। এগুলো আপনাদেরই না? হ্যাঁ এগুলো আমারই গরু ভাই। সবগুলোই আপনাদেরই? না 5টা গরু এখানে আমার আছে। এগুলোর দাম কেমন আর রাখছেন দুইটা আজকে? ছোট গরু আছে ওটা আরেকজনের ভাই। এগুলোর দাম কেমন রাখছেন আজকে? আজকে 5টা গরু আছে। হ্যাঁ 2টা গরু আছে ভাই বড় গরু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 3টা গরু আছে এগুলো 5.5 মন করে হবে 3টে। 5.5 মণ। হ্যাঁ আর এই দুইটা আপনার 6 মনের উপরে যাবে কিছুটা হলো। হ্যাঁ তো এভারেজ আপনার 1,48,000 টাকা করে হলে 5টা গরু দিয়ে দেবো। 1,48,000। আর আগে ওই যে 37,500 যে গরু রেট দিয়েছিলাম 10টা গরু, আরে রে ফোন আসে চলে রে ভাই আপনার কাছে? হ্যাঁ ওই সেদিন রাতেই বেচে দিয়েছিল গরু। কেউ আসছিল নাকি? না আসেনি। ও তো ফোন দিয়েছিল অনেকেই? হ্যাঁ ওই 5টা গরু আপনি এক নজর ভালো করে দেখতে দেন। 5টা কিন্তু দুধ দাঁত করে। ওইটা এইটা ওইটা থেকে 5টা। ওইটা থেকে 5টা গরু তো ভাই কালেকশন করি না, যে ভোট তো আপনার জানুয়ারি 7 তারিখ তো কিনা বেচা নাই। খামারে ধরেন 5টা হার বড় গরু আছে, ওগুলা ধরেন এভারে 8 মনের উপর ওজন হবে। ওগুলা গরু সব ভোটের পরে বেচবে। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। নামটা বলে দেন একটু। নাম হচ্ছে রাসেল। গরু আপনার বাসায় এসে পাবে মানুষ? বাসাতে 24 ঘন্টা যখন ফোন দিবে তখনই মাল পাবে। আচ্ছা মানে ঠিক আছে। মাল আমার কাছে থাকে, বেচলি মাল ফের বুক পেলু। ও ঠিক আছে। আপনার কি এগুলো মাল কি গ্রামের না হাটের সব? ভাই বাজারে গরু ধরেন সবাই বিক্রি করতে আসে, বাজারে একটু দাম বেশি দেয় কিনতে হয়, কিন্তু গ্রামে ধরেন যে একটা গৃহস্থের বাড়ি হয়তো একজন গেল আর কেউ ধরেন খবর নাই, এভাবে আমরা গৃহস্থের বাড়ি থেকে গরু কিনি। ঠিক আছে। বাজারেও কিনি গরু, সেটা কিনি কুরবানির সময় ভাই। কিন্তু এখন গৃহস্থের থেকে গরু কিনছেন? একবারে ডাইরেক্ট গৃহস্থের বাড়ি থেকে কিনা। বুঝতে পারছি। এগুলো কোন গ্রামে গরু কিনছেন? এগুলো আপনার ওই যে বাখরালি, তারপরে দেবীনগর, তারপরে হচ্ছে আপনার ওই যে ছোট গোঠা বড় গোঠা, মানে দূর দূর জায়গা ভাই। আমার বাসা থেকে ধরেন প্রায় 30 কিলো 25 কিলো এরকম দূর থেকে। বুঝতে পারছি। এগুলা গাড়িতে করে নিয়ে আসছি, ওই যে 3 চাকার গাড়ি। আসলে দেখতে পাইলেন, আপনাদেরকে আমি গরুগুলো দেখানোর চেষ্টা করলাম। তো অবশ্যই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই ফোন দিবেন। 24-এর মাল ধরেন 24 হলে ছেড়ে দিবে, মানে এই গরুটা আল্লাহর রহমতে আল্লাহ গজব না দেয় তাহলে গরুটা লস যাবে না। বুঝতে পারছি। সব একবার ধরেন ফ্যাটেনিং এর লাগে একবার 24 আস্তে আস্তে ঈদ আস্তে আস্তে কত মন মাংস দিতে পারে? যেমন এই গরুটার ওজন ধরেন যে 6 মণ 10 কেজি আছে, এটা খুব হয়তো 10 মণ প্লাস হবে। 10 মন প্লাস? হ্যাঁ 10 মণ প্লাস হবে ধরেন। আর পাশেরটা? পাশেরটা এটাও ধরেন যে ওরকমই চলে যাবে, 9.5 মণ মতো চলে যাবে এটা। বুঝতে পারছি। এইগুলা ধরেন যে 7 মণ, মানে 7.5 মণ এরকম করে হয়ে যাবে ধরেন ঈদ আস্তে আস্তে আর কি। হ্যাঁ ঈদ আস্তে আস্তে। এটার সিঙ্গেলের দাম কত রাখবেন? কোনটা ভাই? এই মালটা যদি সিঙ্গেলে কেউ নাই 1,48,500 টাকা হলে দিয়ে দেবো এটা। একটু কম রাখেন, আর একটু কম করেন। আর একটু কম? হ্যাঁ। 45,500 টাকা এটা। 45,500। আর এই যে বড়টা? এটা যদি সিঙ্গেলে কেউ নাই ভাই, এটা একদম 1,58,500 টাকা হলে দেবো। এটাই সর্বোচ্চ লাস্ট দাম না আরো হাত আছে? না আলোচনা সাপেক্ষে? 55,500 টাকা একদম। আলোচনা সাপেক্ষে আর কিছু নাই, কম নাই? আলোচনার সুযোগ আর নাই, তাহলে ওই যে 58। বুঝতে পারছি। তাহলে আর এটার ভাই? আলোচনা এটা? আর এটা যদি লাই তাহলে এটা একদম 68,500, 1,68,500। আর একটু কম নাই? একটু আলোচনার সুযোগ রাখলাম ভাই। রাখছেন হালকা, হ্যাঁ। তো দেখলেন, আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের আর কি। 48,500 যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই ফোন দিতে পারেন। ভাইদের সবসময় স্টকে গরু থাকে। যদি লিয়া লাই 5টা হাটে চাইলে হাটে নিতে পারবেন। আচ্ছা, বাইরের মানুষ যদি আসে ধরেন গরু কেনার জন্য, থাকার জায়গা কোথায় আপনাদের? থাকার জায়গা শুনেন, যদি আমার কাছে সরাসরি আসে তাহলে আমার ফার্মে থাকতে পারবে, মানে আপনার গেস্ট রুম আছে, থাকতে পারবে। আর গরু যদি মনে করে 50টা গরু কিনবে তাও রাখতে পারবে, আমার ওরকম জায়গা আছে। আর যদি বাজারে আসে সরাসরি কোনো কাস্টমার, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে বাজারে ডাইরেক্ট আসা। আসলে আপনার বিট আছে এখানে, 4-5টা বিট আছে, ওই বিট মালিকের কাছে থাকতে পারবে, এখান থেকেও মাল কিনতে পারবে। আপনার বাসাতে ধরেন যদি কেউ গরু কিনে, এক্ষেত্রে তো কাগজের প্রয়োজন হবে রাস্তাঘাটে। কাগজ বলতে আমরা তো কাস্টম কাগজ এখন তো হয় না, যেটা বিজিবির কাগজ, তবে মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট যেটা আমরা দিই, এই সার্টিফিকেটে সারা বাংলাদেশ চলে যায় গরু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই কাগজ নিয়ে কোনো টেনশন নাই যে গরু ধরে নেবে, এরকম কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। গরু কিন্তু বড় হবে অনেক। গরু বড় হবে অনেক। না না, এটা বড় হবে অনেক। হাইট কালার এখন 30-এর আছে, 20-এর আছে, 15 আছে, 10 আছে। কত পারা যাবে? কয়টা লিখে যদি লাঠি লাই তাহলে একবার কম করে পড়বে, 15 করে 20-এর লগে ভাগে পড়বে। 20-এর লগে হবে কিভাবে? 30-এর মাল আছে। এগুলো কি দাঁত হয়ে গেছে সবেরই? সবই দাঁত হয়নি, দুখান করে হয়েছে, কিছুটা আর হয়নি, হয়ে যাবে। ওকে ডেকেলেছেন গরু। আচ্ছা ঠিক আছে, দেখছি। হ্যাঁ তো দেখেন, এগুলোর দাম দর চলছে।
মোটামুটি মাশাআল্লাহ বড় গরু দেখতে পাচ্ছেন।